আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে যন্ত্রসমূহ তোমাদের নবম যত সব প্রশ্ন উত্তর আছে সকল বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাধারণ যন্ত্রসমূহ নবম অধ্যায় প্রশ্ন উত্তর, ওয়েস্ট বেঙ্গল ক্লাস 6 সায়েন্স। প্রথমে আমরা দেখে নেব সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টে করে অপশন আছে, যেটা সঠিক সেটা উত্তরটা দেওয়া রয়েছে। সরল যন্ত্র নয় কোনটি? ছুঁচ, হাতুড়ি, ড্রিল মেশিন না ছুরি? আমরা জানি এই সবকটা হচ্ছে সরল যন্ত্র, কেবলমাত্র ড্রিল মেশিনটা সরল যন্ত্র নয়, অনেকগুলো যন্ত্র দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্য এটা সরল যন্ত্র নয়। আচ্ছা, দুইয়ের প্রশ্নটা তাহলে কি আছে? সরল যন্ত্র কোনটি? সরল যন্ত্র সেলাই মেশিন, কম্পিউটার না বেলচা? বেলচা হচ্ছে সরল যন্ত্র, বাকিগুলো কিন্তু সরল যন্ত্র নয়। নৌকার দাঁড় কি ধরনের লিভার? আমরা জানি নৌকার দাঁড় দ্বিতীয় শ্রেণীর লিভার। স্ক্রুর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে সেটি আসলে কি? সেটি আসলে হচ্ছে নততল। পরের প্রশ্ন হচ্ছে চক্র ও অক্ষদণ্ডের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় কোথায়? ক্যাপস্টন যন্ত্রে দেখা যায়। একটি দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে উদাহরণ হচ্ছে নৌকার দাঁড়। তারপরে দেখো, যে যন্ত্র দিয়ে তারকে বেঁকিয়ে গাছের ডালের আকৃতিতে পরিণত করা হয় তার নাম হচ্ছে সাঁড়াশি। কপিকলের কেন্দ্রে কি থাকে? অ্যাক্সেল থাকে। নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার? চিমটে, সাঁড়াশি, জাতি না মানুষের হাত? সাঁড়াশি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, কারণ আলম্বটা মাঝখানে থাকে। তারপরে দেখো কি রয়েছে, কুয়ো থেকে জল তোলার সময় যে সরল যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হলো কপিকল। যে যন্ত্রে দড়ি পরিয়ে জাতীয় পতাকা তোলা হয় সেটা হচ্ছে কিন্তু কপিকল। 12 প্রশ্ন দেখি, আলম্ব বিন্দুটি বাধা ও বলের মাঝখানে থাকলে তাকে কি শ্রেণীর লিভার বলে? তাকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। বোতলের ঢাকনি খুলতে আমরা কি ব্যবহার করি? বোতল ওপেনার। নততলের ক্ষেত্রে সমতলের পাতাটনটি মাটির সঙ্গে কিরূপ করে থাকে? সূক্ষ্ম কোণে থাকে। মাছ ধরার ছিপটি কি? একটি তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত কিরকম? তৃতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ হলো নৌকার দাঁড়। তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকে কি? মাঝখানে থাকে বল। কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচির হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। যন্ত্রের প্রয়োজন নিয়মিত ব্যবহার ও পরিচর্যা উভয়ই। আলম্ব ও বাধার মাঝখানে জায়গায় বল ক্রিয়া করে তৃতীয় শ্রেণীর লিভারে। মানুষের হাতের তালুতে কিছু পরিমাণ পদার্থ চাপানো হলো, আলম্ব বিন্দুর অবস্থান কোথায় হবে? আলম্ব বিন্দুর অবস্থান হবে কনুয়ে। আলম্ব ও বলের মাঝখানে বাধা থাকে কোন শ্রেণীর লিভারে? দ্বিতীয় শ্রেণীর লিভারে। এরপরে আমরা দেখে নেব সত্য মিথ্যা। ছোট প্রশ্ন, ইলেকট্রিক কাটিং যন্ত্র একটি কি ধরনের যন্ত্র? সরল যন্ত্র? সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। ইলেকট্রিক কাটিং যন্ত্র কিন্তু সরল যন্ত্র নয়। পুলি বা কপিকল হলো একটি শক্তপোক্ত চাকা। পাহাড়ের রাস্তার নততলের নীতি মেনে বানানো হয়, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তৃতীয় শ্রেণীর লিভারের এক প্রান্তে ড্যাশ ও অন্য প্রান্তে ড্যাশ থাকে। এক প্রান্তে আলম্ব, অন্য প্রান্তে বাধা বা ভার থাকে। পরের কোশ্চেন হচ্ছে বাক্সের ঢাকনা একটি দ্বিতীয় শ্রেণীর লিভার। এটা কিন্তু সত্য। দেওয়ালে পেরেক পুঁততে হলে কোন যন্ত্র ব্যবহার করতে হবে? এক কথা উত্তর দাও। দেওয়ালে পেরেক পুঁততে হলে আমাদের হাতুড়ি ব্যবহার করতে হবে। পরবর্তী প্রশ্ন, গাইতি একটি কেমন যন্ত্র? ড্যাশ যন্ত্র। গাইতি একটি সরল যন্ত্র। কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? পুলি বা কপিকল ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক। টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? টিউবওয়েলের হাতলের প্রথম শ্রেণীর লিভার, কারণ আলম্ব ভার ও প্রযুক্ত বলের মাঝখানে থাকে। এবার পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে? এক কথা উত্তর দাও। দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব লিভারের এক প্রান্তে থাকে। প্রথম শ্রেণীর লিভারের বাধা ও বলের মাঝখানের জায়গায় কি থাকে? বাধা আর বলের মাঝখানের জায়গায় আলম্ব থাকে। পরের কোশ্চেন হচ্ছে ছিপি খোলার চাবি কোন শ্রেণীর লিভার? ছিপি খোলার চাবি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। ইলেকট্রিক কাটিং যন্ত্র একটি সরল যন্ত্র, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা।
এইমাত্র বলে দেওয়া হলো মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? মানুষের চোয়াল হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নততলের সুবিধা কখন বেশি হয়? ভূমি আর নততলের মধ্যবর্তী কোণ যত কম হবে তত নততলের সুবিধা বেশি হবে। পাঞ্চ করার মেশিন একটি তৃতীয় শ্রেণীর লিভার, এটা ঠিক নয়। বাইসাইকেলের হাতল প্রথম শ্রেণীর লিভার হিসেবে কাজ করে, এটা কিন্তু সত্য। কলম, ছুরি, ব্লেড এগুলি কোন যন্ত্র? এগুলো সবকটা কিন্তু ষড়যন্ত্র। কাঁচি একটি ড্যাশ শ্রেণীর লিভার, কাঁচি একটা প্রথম শ্রেণীর লিভার। 20 প্রশ্ন, ড্যাশ শ্রেণীর লিভারে আলম্বর একদিকে ভার অন্যদিকে বল প্রযুক্ত হয়। প্রথম শ্রেণীর লিভারে একদিকে ভার একদিকে বল প্রযুক্ত হয়। যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সে অংশে ঘর্ষণ কম হয় না, ঘূর্ণায়মান হলে ঘর্ষণ বেশি হবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। লেদ মেশিন একটি ষড়যন্ত্র, একদম মিথ্যা। চক্র এবং অক্ষদণ্ডের ঘূর্ণনক্ষ এক নয়, এটা কিন্তু একদম মিথ্যা। পাঞ্চ করা মেশিন একটি তৃতীয় শ্রেণীর লিভার, এটা সঠিক নয়। নততলের সুবিধা কখন বেশি হয়? ভূমি আর নততলের মধ্যবর্তী কোণ যত কম হবে তত তার সুবিধা বেশি হবে। কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনি খোলার জন্য কি ব্যবহার করা হয়? বোতল ওপেনার ব্যবহার করা হয়। দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে? দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব এক প্রান্তে অবস্থান করে। যন্ত্র হিসেবে ঘোরানো সিঁড়ির কার্যকারিতা নেই, এটা সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। গাইতি একটি কেমন যন্ত্র? সরল যন্ত্র। নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। এরপর আমরা দেখে নেব বেশ কিছু ছোট প্রশ্ন। যন্ত্র কাকে বলে? কতগুলি যন্ত্রের উদাহরণ দাও। দেখো, যে সমস্ত জিনিস মানুষের কাজকে সহজ করে দেয় তাদের যন্ত্র বলে, যেমন ছুরি, কাঁচি, বোতল ওপেনার, কপিকল, সাঁড়াশি, কলম, স্ক্রু ইত্যাদি। এটাকে অন্যভাবে বলা যায়, যে ব্যবস্থার মাধ্যমে কম বল প্রয়োগ করে বেশি বাধাকে অতিক্রম করা যায় তাকে বলা হচ্ছে যন্ত্র। যন্ত্র কত প্রকার? যন্ত্র সাধারণত দুই প্রকার, সরল যন্ত্র এবং জটিল যন্ত্র। জটিল যন্ত্র কাকে বলে? দুই বা তার বেশি সরল যন্ত্র দিয়ে যে যন্ত্র তৈরি করা হয় তাকে জটিল যন্ত্র বলে, যেমন সেলাই মেশিন, কম্পিউটার, ট্রাক্টর। আর সরল যন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও। যে যন্ত্রে সাধারণত একটি মাত্র গতিশীল অংশ থাকে তাকে সরল যন্ত্র বলে, যেমন হাতুড়ি, কাঁচি এইগুলো। শূন্যস্থান পূরণ করো। যন্ত্রের এক জায়গায় বল প্রয়োগ করলে কাজ হয় আর এক জায়গায়। জটিল যন্ত্রে একাধিক সরল যন্ত্র দ্বারা গঠিত। ছাপার যন্ত্র একটি জটিল যন্ত্র। সেলাই মেশিন একটি জটিল যন্ত্র। কলম একটি সরল যন্ত্র। সাইকেল এক প্রকার জটিল যন্ত্র। এবার আমরা জেনে নেব লিভার কাকে বলে। দেখো, লিভার হলো একটা সোজা বা বাঁকা দণ্ড যা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। এই বিন্দুটিকে লিভারের আলম্ব বলে, যেমন সুপুরি কাটার জাতি হলো এক ধরনের লিভার। লিভারের তিনটি অংশ থাকে, আলম্ব, কার্যবিন্দু আর বল। লিভার কত প্রকার? কি কি? বল, বাধা, আলম্ব। পরপর তিনটি বিন্দুর অবস্থান অনুসারে লিভার তিন প্রকার হয়, যেমন প্রথম শ্রেণীর লিভার যেখানে আলম্ব মাঝখানে থাকে, দ্বিতীয় শ্রেণীর লিভার যেখানে বাধা মাঝখানে থাকে, তৃতীয় শ্রেণীর লিভার যেখানে বল মাঝখানে থাকে। এবারে লিভারের প্রকারভেদের হিসেবে জানতে পারছি প্রথম শ্রেণীর লিভার আর দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও। দেখো, প্রথম শ্রেণীর লিভার হচ্ছে হাতুড়ি, বেলচা, কাঁচি, চিমটা, দাঁড়িপাল্লা, স্কেল। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি, জাতি, নৌকার দাঁড়, বোতল ওপেনার। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত, চিমটা, মানুষের চোয়াল, মাছ ধরার ছিপ, ক্রেন, পাউরুটি কাটার ছুরি, যে কোনো ধরনের ছুরি। এরপরে নততল থেকে বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখে নেব। নততল কাকে বলে? হেলিয়ে রাখা মই, ব্রিজ, ড্রাম গড়িয়ে তোলার জন্য হেলানো কাঠের তক্তা, এদের বলে নততল। নততল সমতলের সঙ্গে সূক্ষ্ম কোণ করে থাকে। নততল খাড়ায় যত কম হবে নততলের সুবিধা তত বেশি হবে। ভূমি ও নততলের মাঝের কোণ ছোট হলে নততলের সুবিধা বেশি হবে। রাস্তা, খাড়া রাস্তা ধরে পাহাড়ের উপরে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথ দিয়ে ওঠা অনেক আরামদায়ক, কেন? অথবা পাহাড়ের রাস্তা খাড়া রাস্তার বদলে আঁকাবাঁকা রাস্তা করা হয় কেন? দেখো, উত্তরটা হচ্ছে খাড়া রাস্তায় উপরে ওঠা অনেক কঠিন। পাহাড় কেটে নততল তৈরি করে রাস্তা বানানো হলে ফলে রাস্তা আঁকাবাঁকা হয়। রাস্তা দীর্ঘ হলেও এই আঁকাবাঁকা তল দিয়ে উপরে ওঠা অনেক সহজ। এরপর আমরা
স্ক্রু, পুলি, চক্র এবং অক্ষদণ্ড থেকে বেশ কিছু প্রশ্ন দেখে নেব। স্ক্রুর গায়ে যে ধাতব প্যাড থাকে সেটি হলে আসলে নততল। পেরেক অপেক্ষা স্ক্রু বেশি সুবিধাজনক কেন? কারণ স্ক্রুর গায়ে ধাতব প্যাচের আকারে নততল লক্ষণ থাকে। এর ফলে সহজেই স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রুগুলিকে পোতা সম্ভব হয়। পুলি বা কপিকল হলো এক ধরনের সরল যন্ত্র, স্ক্রু হলো এক ধরনের সরল যন্ত্র। কপিকল হলো শক্তপোক্ত চাকা, কপিকলের বল প্রয়োগের দিককে উল্টো করে নেয়। কপিকলের দুটি ব্যবহার হচ্ছে কুয়ো থেকে জল তোলা আর পতাকা তোলা। চক্র এবং অক্ষদণ্ড দেখা যায় এমন দুটি উদাহরণ: রেডিওর নব, ট্যাপের মাথা। স্ক্রুড্রাইভারের যে অংশটি হাত ধরে রাখতে হয় সেটি হলো চক্র, আর স্ক্রুড্রাইভারের যে অংশটি ঘোরাতে হয় সেটি হলো অক্ষদণ্ড। যন্ত্রের পরিচর্যা, দেখো যন্ত্রের পরিচর্যা কিভাবে করা হয়। জটিল যন্ত্রে চলমান বা ঘূর্ণন অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত, যাতে সেগুলি দ্রুত ক্ষয় না হয়। লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশগুলি যাতে মরচে না পড়ে যায় তার উপরে রং করা উচিত। আর কাজের পর যন্ত্রগুলিকে নিয়মিত পরিষ্কার করে রাখা উচিত। কাজের পর যন্ত্রগুলিকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যাতে ধুলোবালি এবং বৃষ্টির জল যাতে না পড়ে। এবার দেখো আরো কিছু প্রশ্ন উত্তর আছে, আমরা এক এক করে দেখে নেব। প্রথমে আসছে, স্ক্রু এর গায়ে ধাতব প্যাচ থাকে সেটি আসলে কি? লিভার, নততল, পুলি না চক্র, নক্ষদণ্ড? সেটা হচ্ছে নততল। দেখো, আচ্ছা, মানুষের হাত আসলে তৃতীয় শ্রেণীর লিভার। ব্যাগের মুখ আটকানোর জন্য চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে কোনটি? তার সঙ্গে মিল আছে নততলটি। তোমার দেখা কি যন্ত্র নাম লেখো যেগুলো রান্না করার সময় ব্যবহার করে? সাঁড়াশি। কোন সরল যন্ত্র ব্যবহার করা কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? কপিকল। নিচের কোনটি কোন দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? কাঁচি, কারণ কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ঠিক না ভুল লিখবে। ভূমি ও নততলের মাঝখানে কোন যত ছোট হবে তত সুবিধা বেশি হবে, সঠিক কথা। তোমার হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার, কারণ কোনই হচ্ছে আলম্ব এর দিকে অবস্থিত। কারণ জটিল যন্ত্রের নাম হচ্ছে সেলাই মেশিন। স্ক্রুর গায়ে ধাতব প্যাচ থাকে সেটি আসলে নততল। নততল যত হেলানো থাকবে যান্ত্রিক সুবিধা তত বাড়বে। কুমোতল থেকে জল তোলার জন্য কপিকল বা পুলি ব্যবহার করা হয়। আচ্ছা, একটি তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয়। দেখো, এটা কিন্তু এক ধরনের ভালো প্রশ্ন। ড্যাশ শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের কম হয়, কোন শ্রেণীর লিভারে? তৃতীয় শ্রেণীর লিভারে। যে বিন্দুকে কেন্দ্র করে লিভারটি অবাধে ঘুরতে পারে তার নাম হচ্ছে আলম্ব। কোন শ্রেণীর লিভারের উদাহরণ দেয়? প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি। বল প্রয়োগের দিকে উল্টো করে দেয় কোনটা? পুলি বা কপিকল। প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? যে লিভারের মাঝখানে বরাবর আলম্ব থাকে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। আনততল কি? হেলিয়ে রাখা মই, ব্রিজ, সিঁড়ি, ড্রাম গড়িয়ে তোলার জন্য হেলানো কাঠের তক্তা, এগুলোকে আনততল বলে, বা অন্যভাবে বলা যেতে পারে ঢালু পৃষ্ঠ বা তল যা ভূমির সঙ্গে নির্দিষ্ট করে থাকে ভারী বস্তুকে সহজে উপরে তোলার জন্য ব্যবহার করা হয় তাকে আনততল বলে। তারপরে পেরেক বা স্ক্রুর মধ্যে কোনটি কাঠের ব্লকে শক্তভাবে বসানো যেতে পারে? স্ক্রু কাঠের ব্লকে শক্তভাবে বসানো থাকতে পারে। ট্রাক্টর কি ধরনের যন্ত্র? একটা জটিল যন্ত্র। রেডিওর নব কি ধরনের যন্ত্র? চক্র এবং অক্ষদণ্ড কোনটি প্রথম শ্রেণীর লিভার? সাঁড়াশি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। মানুষের হাতের আলম্ব কোথায় থাকে? কনুইয়ের কাছে থাকে। কপিকল যাকে কেন্দ্র করে আবাদে ঘুরতে পারে তার নাম কি? কপিকল যাকে কেন্দ্র করে আবাদে ঘুরতে পারে তার নাম হচ্ছে অ্যাক্সেল। দেখতে কেমন? দণ্ডের মতো। সরল যন্ত্রের উদাহরণ হচ্ছে শাবল। নিচের প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কোনটি? প্রথম শ্রেণীর লিভার হচ্ছে পেরেক তোলার হাতুড়ি। তারপরে দেখো, কুয়ো থেকে জল তোলার জন্য কপিকল ব্যবহার করা হয়। ভূমি ও নততলের মাঝে কোণ যত ছোট হবে তত সুবিধা বেশি হবে। আলম্ব মাঝে অবস্থান করে প্রথম শ্রেণীর লিভারে, নততল হেলানো থাকে তার যান্ত্রিক সুবিধা তো বেশি হয়। দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? যে লিভারের মাঝখানে বাধা বা ভার অবস্থান করে এবং আলম্ব বা বল বাধার দুপাশে অবস্থান করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। যেমন সুপারি কাটার জাতি। মুখের চোয়াল কি ধরনের লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। তুমি একটি স্ক্রুড্রাইভারের দিয়ে একটি স্ক্রুকে কাঠে প্রবেশ করাচ্ছ। স্ক্রুড্রাইভারটিকে তুমি কি যন্ত্র হিসেবে ব্যবহার করছো? কোন যন্ত্র হিসেবে ব্যবহার করছো? চক্র এবং অক্ষদণ্ড হিসেবে ব্যবহার করছি। সত্য না মিথ্যা লেখো।
ঘর্ষণজনিত কারণে ক্ষয়ক্ষতি এড়াতে পিচ্ছিলকারক তেল বা গ্রিজ লাগানো উচিত। অবশ্যই সত্য। এইমাত্র আমরা পড়লাম পাউরুটি কাটা ছড়ি হচ্ছে কী ধরনের লিভার? তৃতীয় লিভার। স্ক্রু হলো কী ধরনের যন্ত্র? চক্র বা অক্ষদণ্ড, না নততল, না লিভার, না পুলি? এটা হচ্ছে নততল। নততলে খাড়াই যত কম হবে সুদে তত বেশি হবে। তোমার হাত একটি তৃতীয় লিভার, চিত্রসহ আলম্ব চিহ্নিত করো। একটা ছবি এঁকে এই চিহ্নটা করতে হবে। আলম্ব কোথায়, তৃতীয় লিভারে কোনটা কি হচ্ছে সে তোমাদের দেখানো হলো। তারপরে দেখো বামপক্ষ এবং ডান পক্ষ মিল করতে বলেছে। প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় লিভার, রেডিওর নব, জাতি, কাঁচি, চক্রক্ষদণ্ড, চিমটা। উত্তরটা এমন হয়ে রয়েছে দেখো, প্রথম শ্রেণী লিভার হচ্ছে কাঁচি, দ্বিতীয় লিভার হচ্ছে জাতি, তৃতীয় লিভার হচ্ছে চিমটা, আর রেডিওর নাম হচ্ছে চক্র এবং ক্ষদণ্ড। মাছ ধরার ছিপ কী ধরনের লিভার? তৃতীয় লিভার। যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সে অংশ পরিচর্যা কীভাবে করা উচিত? নিয়মিত তেল বা গ্রিজ জাতীয় বস্তু দিয়ে তার ক্ষয় যাতে কম হয় সেদিকে নজর রাখা উচিত। নৌকার দাগ কী ধরনের লিভার? দ্বিতীয় লিভার। দেখো পরপর অনেকগুলো প্রশ্ন, একই রকম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের জন্য হাজির করা হলো। আশা করি তোমাদের অনেক কাজে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।